তো গাইস এই ঘরটা আমার ছিল, ঠিক আছে। এটা গরু বাঁধা ছিল, গরুটা এরকম অবস্থা, আর এই ঘরে দেখছেন কি অবস্থা। তো গাইস একটু সহযোগিতা করবে, আর এই ভিডিওটা মাননীয় সরকারের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেবে। তো গাইস আজকে আমি দেখাবো কালকে ঝড়ে আমার কত না ক্ষতি হয়েছে। আমার গরু একটা কুরবানির গরু, সেই গরুটা এই ঘরের মধ্যে ছিল, দিয়ে ঘরটা ভেঙে গেছে কালকে ঝড়ে। তো গাইস দেখছো ঘর, এই যে ঘরের অবস্থাটা, পুরো ঘরটা চারি গেছে। এই ঘরের মধ্যে গরুটা ছিল, ঠিক আছে। গরুটা এই ঘরের মধ্যে ছিল, পুরো ঘরটা চারি গেছে, ঘরে কিছু নেই। এই গাছটা পড়ে ঘরটা পুরো চারি গেছিল, ঠিক আছে। তা এই ঘরে কালকে না হলে 20টা লোক, প্রায় 50টা লোকের উপর ছিল, দিয়ে ঘরের মাল সামান সরিয়ে গরুটাকে বের করা হয়েছে। গরুটা যদি আর 10 মিনিট থাকতো তাহলে গরুটা মারা যেতে পারতো, ঠিক আছে। গরুটা মারা যেত 10 মিনিটের মধ্যে, গরুটা মারা যেত। তো গাইস কালকে আমি এমন হয়ে গেছিলাম, আমার কোনো রকম কোনো মানে মাথায় কিছু ঢুকছে না যে আমি কি করব আর কিভাবে গরুটা বের করব। তারপরে একটাই আওয়াজ ছিল যে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই বাঁচাও বাঁচাও করে বহুত লোক এসে এই আমার গরুটাকে এই ঘর থেকে উদ্ধার করে। কালকে ঝড়ে এই ক্ষতিটা হয়ে গেছে। দোস্ত আপনাদের কাছে এই ঘরটার জন্য মাননীয় সরকারের কাছে আমার এই ভিডিওটা যারা পৌঁছায়, আর যেটা এটা ইনকোয়ারির ব্যবস্থা হয়, যদি একটা ইনকোয়ারি আসে তাহলে ঘরটা ইনকোয়ারি করলে এর এটা ক্ষয়ক্ষতিটা এটা পাওয়া যেতে পারে। তো গাইস ভালো করে দেখবেন এটা, ঠিক আছে। গাইস আমার গরুটা এই জায়গার মধ্যে ছিল, এইখানটায় ছিল, এখানটায়, এখান থেকে গরুটা উদ্ধার করা হয়েছে। এই guys, পুরো ঘরটা চারি গেছে, পুরো ঘরটা চারি গেছে গাইস। এটা টিন, এটা টিনের চাল ছিল, এইখানটায় ছিল।